আমরা আবার সিলগালা করে দিয়েছি, আপনি তুলতে পারবেন না। আপনার কার্যক্রম সন্দেহজনক হবে, ঠিকঠাক আছে, এখানে ভোক্তা অধিকার বিরোধী কোনো কার্যক্রম নেই, এটাই আপনি এমন ভাবে থাকবেন, তাই না? আমরা বিশ্বাস করতে চাই, অথচ আপনি যেভাবে বন্ধ করতেছেন তাতে মনে হচ্ছে এখানে নিশ্চয়ই অঘটন কিছু আছে। আপনি পালা যাবেন কেন? বলেন বলেন, আমরা উনি দেখে চলে যাবো, কিছু না থাকলে তো আপনি সালাম দিয়ে চলে যাবেন। বলেন, আমার তো খোলার পারমিশন নেই, আরেক আমি অ্যাপ্রিশিয়েট করি, আমি এটা দেখি এইটা যদি আর একটু বাড়ানো যেত, জেলা অনেক পর্যায়ে চেষ্টা করেন। জেলা পর্যায়ে আমরা একজন করবো। হ্যাঁ, জেলা পর্যায়ে একজন করবো। তাই 10টা 12টা 13টা 17টা উপজেলা পর্যন্ত রয়েছে। হ্যাঁ। তো আমরা শুক্রবার শনিবার ছুটি দিচ্ছি, আমরা জনস্বার্থে ছুটি সহ অফিসিয়াল ডেগুলো একদিন সবগুলো আজকে ডেটের, সবগুলো আজকে ডেট, সবগুলো আজকে। আপনার ইনভয়েস গুলো দেখান, কোথা থেকে আসছে এগুলো? হ্যাঁ, কারখানা থেকে। তা আপনাকে ইনভয়েস দিয়েছে না যে এতগুলো দেওয়া হলো, সেটা একটু দেখান, আমরা একটু মিলিয়ে দেখি সত্যি ওগুলো আসছে না। নিজস্ব কারখানা, তো সমস্যা কোথায়? ইনভয়েস আসলে যথাযথ নয়। আপনার কাছে মনে করেন আপনার নাম কি, কারখানার মালিকের নাম কি? প্রতুল ঘোষ। আর আপনার নাম? জয় ঘোষ। মালিকের কে হন আপনি? চাকরি করেন, এখন মনে করেন চাকরি করেন, তাই না? 50 পিস আপনি বললেন যে আমি 40 পিস, 10 পিসের দাম মালিক আপনি দিবেন না মনে করেন, তাহলে মালিক কি আপনার হবে না? করতে, তাহলে মালিকের একটা রেজিস্টারে লেখা থাকবে না যে 6 পিস দই দিয়েছে আপনাকে আজকে, আপনি কিভাবে তাকে পেমেন্ট দিবেন? মিষ্টি নিয়ে আসছেন, কোন দিয়ে নিয়ে আসছেন? পণ্যের চালান চালান। আপনি কারখানা বললেন যে থেকে কিছুই আপনাকে দেন দিল। না, হ্যাঁ, দেন আপনাদের সবগুলো আজকে এখন তৈরি, সবগুলো আজকে তৈরি। এটা তো আপনার যথাযথ হয়নি। নাম কি? এটা তো ছাপা থাকতে হবে। এটা তো আপনার এই যে এইসব জিনিস আজকে এসেছে, কোনো স্বাক্ষর নাই, কোনো পাতা নেই, নাম নেই, ঠিকানা নেই, সাদা কাগজ। ভাবে তো আসে না। আপনি এই ব্যবসা করছেন, এই সংস্থায় দই আছে এখানে? কোনটা দই? এই যে দই 15টা। কি দই এটা? এসপি, এসপি 15, আর 10টা, 10টা 15টা, কয়টা হয় মোট? 25। আমরা কি ওখানে দেখি আসেন, আছে আসেন, এখন আপনি এখানে আসেন। এবারে আসেন সাহেব সাহেব। আপনি বললেন যে সবগুলো আজকে, তাই না? ওখানে থাকবেন, তা হবে, হ্যাঁ। তাহলে বললেন কয় পিস আছে, কয় পিস আছে এখানে স্যার? 25, 10 আর 15, 25। আমরা পেলাম কত পিস পেলাম? কতগুলো পেয়েছি? 39, 49, আচ্ছা 49 পেয়েছি। আর আপনারা আসছে কয় পিস? 25। তাহলে বাকিগুলো আগের দিনে নিশ্চয় মনে হয়। না না, ফোন দিলে হবে না, এই ইনভয়েস দেখাতে হবে। প্রথম তারিখ সব 11 তারিখ দেখা যাচ্ছে। সব আজকে। আচ্ছা, আরেকটা বিষয় আমাকে বলেন, এখানে সিল মারেন না? সিল তো এখানে মারেন, এখানে সিল মারেন।
সিলটা বের করেন আপনি। আমরা যদি বের করি আপনার জন্য খুব বেশি ভালো হবে না। যেটা মারেন আপনি সেগুলো বের করেন। একটু আগে নতুন কালি যাবো বের করে সব কি ঘোষ বললেন? হ্যাঁ মিস্টার ঘোষ, আপনার নাম কি? মোহাম্মদ অনিক। আপনি বললেন যে আপনি এই দোকানে কেউ না, তাই না? আপনি বলেছিলেন রাত হয়ে আমরা তো আপনার ধরতেও আসি নাই, মারতেও আসি নাই। কি আছে এগুলো লেখা একটু দেখতে হবে। এটা নষ্ট, এই যে এটা তো আছে, এই যে 380 টাকা মন করা 380 টাকা দাম হয়ে গেছে। এটা ছিল যত টাকা মারবেন সেটা হয়ে যাবে। আর এগুলো হচ্ছে ডেট, এই যে ডেটেরটা এটা ঘোরানো যায়। এটা কত আসছে? 120। এটা দিকে আছে, এটা 380। ডেট কোনটা? ডেট এটা ঘোরানো যায়, এটা ডেট। এটা ডেট, ডেট পরিবর্তন করা যায়। এই যে 14 মার্চ দিয়ে দিয়েছে, মানে মেয়াদ 11 থেকে 14 তারিখ। মানে মেয়াদ কি আপনার এখানে দিচ্ছেন? ফ্যাক্টরি থেকে দেওয়া হচ্ছে। এগুলো এখানে দেখাতে হবে। দেখার জন্য মানে দেখেন, দেখতে ভালো লাগে। সেগুলো মানে এবং সেগুলো মেয়াদের তুলনা সেগুলো একটা মেরুন মেয়াদের তুলনা না, মেয়াদ শেষ সেগুলো সিল উঠে নিয়ে নতুনভাবে মেয়াদ দিয়ে দেন, তাহলে তো মেয়াদ নতুন হলো, হয়ে গেল, তাই না? 25 পিস দই আমরা পেলাম 49 পিস, তার মানে আরো 24 পিস অতিরিক্ত আগের দিনে সবগুলো আজকে মেরে দিয়েছিলেন। ঠিক করেছে নাকি? আমাদের হ্যাঁ ওই যে ডেট ম্যানিপুলেশন করেছে, উৎপাদন মেয়াদ এগুলো নতুনভাবে দিচ্ছে সব 45 ধারা। হ্যাঁ আপনি কি বুঝতে পেরেছেন? এগুলো রাখা যাবে না, এগুলো স্টিকার এখানে দেওয়া যাবে না। এগুলো কোথা থেকে আসবে? ফ্যাক্টরি থেকে। কোথা থেকে আসবে? ফ্যাক্টরি থেকে। এগুলো সব স্টিকার নতুনভাবে দিচ্ছে, মেয়াদ শেষ হয়ে গেলে আবার নতুনভাবে মেয়াদ দেওয়া হয় এখানে, বুঝতে পেরেছেন? ভেরি স্যার বের করেন। হ্যাঁ নতুন ডেট দেওয়া হয়, তার মানে এখানে আজীবন মেয়াদ। এখানকার দই মিষ্টির মেয়াদ আজীবন, মেয়াদ শেষ হয় না। মেয়াদ শেষ হলে আবার নতুন মেয়াদ দেওয়া হয়। তাহলে এখান থেকে আপনারা কিনতে পারবেন, মেয়াদ পাবেন কিন্তু পচা জিনিস পাবেন। টক টক মিষ্টি আছে না, একেবারে ফ্রেশ। যেগুলো মিষ্টি শেষ হয়ে যাবে মেয়াদ সেগুলো নাম দিবে টক মিষ্টি, তাও শেষ হবে না, আজীবন মেয়াদ। আর টক মিষ্টি হলে তো শেষ পর্যন্ত বিক্রি হবেই। এই তো প্রতিদিন ফ্রেশ। অনেক আছে। ম্যানেজার সাহেব কোথায়? কথা বলতে লম্বা, মেয়াদ শেষ হবে না, কারণ এখানে মেয়াদ দেওয়া হয়।
রমজানের ভিতরে ওরা জিনিস বিক্রি করে। রমজান কতদিন তোমার বছরে একটা মাস ফ্রিতে দিতে হবে, রমজান। কারা দেয় এটা? ব্যবসায়ীরা। হ্যাঁ ব্যবসায়ীরা, বড় বড় কোম্পানি দেয়। কোম্পানি কিছু ব্যবসায়ীরা দিচ্ছে, ফ্রি খাবার দিচ্ছে। জি। আবার সুপার শপগুলোতে দাম নাকি কেমন ছাড় দেয়? কম, হ্যাঁ কম রেট, কম rate কমাই। দেয়। রমজানের একটা মাসের লাগে আর কি কম দিয়ে দেয়। কম দেয়, মানে কমাই দেয় আর কি, আগের থেকে কমাই দেয়। আর আমাদের দেশে কি দেখি? আমাদের দেশে তো এটা টাকা এর করে তো ডবল জরিমানা করে সিলগালা করে দেওয়া উচিত, ব্যবসায় করতে দেওয়া কারণ উচিত। কি ব্যবসায়ীরা তো ভালো। কেমনে ভালো হইলে এরা নিজেরা সিল বানাইতে আছে, নিজেরাই সব কিছু করতে আছে। কালকের মাল আজকে দামও বেশি নিচ্ছে, এই তো। দামও বেশি নিচ্ছে। নতুন সিল এটা তো আবার উল্টাই কালকে ফালাই দিয়ে আবার কালকে সিল দিতে পারবে। স্যার এদিকে আসেন। এটা নিয়মটা হলো এটা আপনার কারখানা থেকে হয়ে আসবে, যে এই জিনিসগুলো আপনার এখানে থাকার কথা না। কি বলতে বুঝতে পেরেছেন? এই জিনিসটা আপনার এখানে থাকার কথা না, এটা কারখানা থেকে মেরে আপনার এখানে আসবে। আপনার এই চালানোর সাথে কিন্তু আমরা মিল পাইনি। আপনি পুরাতন দইকেও 11 তারিখ উল্লেখ করেছেন উৎপাদন তারিখ, এটা সম্পূর্ণ অন্যায়। ঠিক আছে, ক্রেতার সাথে প্রতারণা করা এটা আপনার দায়িত্ব না, ডিউটিও না এবং কাজও না। আপনি আসবেন সেল করবেন না, এখানে তো আপনার এখানে থাকার কথা না। এটা আপনার কোম্পানির সাথে জড়িত, সম্মতিতেই করছেন। সেইগুলো অনেক সময় অনেকগুলো বাড়তি দিয়ে দেয়, অনেক সময় না না না, এটা একটা থাকে। হ্যাঁ, দাম নেয় না। আপনি ওই টাকা বাকি করে আপনার নেন না। জানা নাই, জানা এই যে না, এটা জানা ছিল তো। জানা থাকলে পরে স্যার তাহলে হয়তো তাহলে আপনি গতকালকে আজকে তো জালিয়াতি, জানার কি আছে? তো জালিয়াতি গতকালকে আজকে ডেট দিলেন কোন জ্ঞানের ভিত্তিতে? কে জানিয়েছে আপনাকে? বুঝলাম যে আজকেরটা আপনি দিয়েছেন, কিন্তু গতকালকেরটা আজকের ডেট দিলেন কিভাবে? ভুল হয়েছে, হয়তো আমার দেখা উচিত ছিল। উচিত ছিল না। আপনি সজ্ঞানে করেছেন, পুরাতন জিনিসের নতুন ডেট দিয়েছেন। আপনার নামটা একটু লিখে দেন ভাই। ওই যে শুনেন, আপনি মনে করেন আপনার কথা বিশ্বাস করতাম আমরা। ব্যবসায়ীরা সৎ, সব ঠিক আছে, সব ব্যবসায়ী তো অসৎ তা না। ম্যাক্সিমাম ব্যবসায়ী ভালো, অল্প কিছু ব্যবসায়ী অসৎ। ঠিক, তো আপনি দোকান বন্ধ করে পালিয়ে যাচ্ছিলেন কেন? এটা তো সন্দেহজনক কার্যক্রম। স্যার এই এলাকায় তো আরো যে মিষ্টির দোকান আছে সব অলরেডি অফ হয়ে গেছে, কারণ তাহলে তাদের কাছে কোনো সন্দেহজনক, হ্যাঁ অবশ্যই সন্দেহজনক। এবং আপনার ভিতর যদি সততা থাকে তাহলে আপনি দোকান বন্ধ open- করতাম না, বুঝতে Right, পারছি। এবার বুঝতে পারছেন। তার মানে একটু সমস্যা আছে। স্যার সমস্যা বলতে স্যার যে আমরা এখানে খারাপ পণ্য বিক্রি করি তা কিন্তু না, না, খালি ডেটটা আপনি- শুধু দেন। না, স্যার ডেট টিটের এটা আপনি বলছেন, আমি অবশ্যই এটা ঠিক করে সামনে থেকে পরিচালনা করব। আর বিষয় হচ্ছে স্যার আমরা ডেট আপনি দিবেনই না, ডেট এলাকায় আপনি আপনি দিবেনই না। শুনতে পারেন, দেখতে পারেন যে অনেলার জিনিস কেমন। ওই যে পাশে একজন সৌদি আরব আমরা থেকে জানলাম। আসছেন, উনি বললেন খারাপ, বললেন তো ভালো বলেন না। আর আপনার স্টেটমেন্টের দরকার নেই, আপনি নিজেই আরো বিরত হবেন। বলেন আপনার ডেট দেওয়ারই দরকার নেই, ডেট হয়ে আসবে। আচ্ছা। এবং আপনার রসিদ, পাকা রসিদ দিবেন স্বাক্ষরিত তারিখ সহ। আচ্ছা ঠিক আছে, এগুলো সবই ভোক্তা অধিকার আইন লঙ্ঘন। এর জন্য 1 বছরের কারাদণ্ড সহ 50,000 টাকা জরিমানা হতে পারে। আচ্ছা আপনি যেহেতু সজ্ঞানে এই কাজগুলো করেছেন, আজকে সতর্ক করে আপনাকে 10,000 টাকা জরিমানা করা হলো। ভবিষ্যতে যদি একই কাজ করেন, আমরা কিন্তু প্রতিষ্ঠান সিলগালা করে দেবো। দ্বিতীয়বার আর সুযোগ দেবো না এগুলো করার, ঠিক আছে। আর জরিমানা দেওয়ারও সুযোগ দেবো না। ঠিক ঠিক আছে, আমরা এগুলো প্রত্যেকটা চেক করে দেখবো আপনি এনেছেন কতটুকু, ওখানে আছে কত। পরিমাণে বেশি পাওয়া গেলেই ধরে নিব আপনি গতকালকের সাথে মিক্স করেছেন। বুঝতে পারছি, বুঝতে পারছি। অনেক প্রতিষ্ঠান আছে গতকালকেরটা ডেট 2টা দিয়ে রাখে, একটা উৎপাদন তারিখ এইটা, একটা, তাহলে বোঝা যায় যে 2 দিনের জিনিস আছে। আপনি মিক্সড করবেন না, যেন জরিমানা পরিশোধ করেন। এখানে সাইনটা করেন ভাই, আপনার নামটা সারে বলতে পারবেন। স্যার আমাদের একটু ঘরটা ক্লিয়ার করুন। হ্যাঁ, দেখুন, আপনি নামটা লিখেন।